বাঁধাকপি রান্না করতে গিয়ে দেখলাম কড়াইশুঁটিও নেই, টমেটোও নেই, কিছু নেই। তো যেটা একটু অন্যরকম ভাবে বানাচ্ছি, একটুখানি ওই তোমার সেই ভোগের যে যেমন করে বানায় না, বাঁধাকপি তরকারি যেমন করে বানায় না, একদম পেঁয়াজ রসুন ছাড়া। তো ওটাই বানাচ্ছি, একটুখানি সামান্য একটু তোমার আদা বাটা, তারপরে একটুখানি হিং ফোড়ন, একটুখানি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে বানাচ্ছি। কেমন হবে জানি না, কোনোদিন বানাইনি, জাস্ট একবার দেখেছিলাম বানাতে। তো ওই জন্য কেমন হবে আমি শিওরলি বলতে পারবো না, বাট যেমনই হোক খেয়ে নেবো, খুব জোরে খিদেও পেয়েছে। আর সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজলি ব্যারেট ফর লাইফ লাইফ। আজকে সোমবার, আজকে আমরা দুজনেই অফিস যাচ্ছি। তো সকালবেলা আমাদের ব্রেকফাস্টে রয়েছে পোহা, সরি এটা হচ্ছে ঝাল সুজি বা উপমা, তাই বলো পোহা বলছি কেন, যাই হোক। তো এবার আশিসের আজকে মিটিং রয়েছে, আমার মিটিং কমপ্লিট হয়ে গেছে, ওর মিটিংটা পড়ে গেছে 11টা থেকে। তো ও বললো মিটিংটা নিয়ে তারপরে যাবে, ওই জন্য আমি ওর জন্য ওয়েট করছি। যাই হোক, চলো দিনটাকে স্টার্ট করা যায়। নিয়ে পড়েছি, বাইরের রোদ বুঝতে পারছো তোমরা? ওই বাবা রে, কোথায় গেলে গো? চলো, আজকে অপার দেরি একদম, চলো। হ্যাঁ ল্যাপটপ আছে। কি অবস্থা আজকে আসলে কি বলতো, আমাদের এত বেশি দেরি হয়ে গেছে না। মিটিংটাও আমি কমপ্লিট করেছি, ও নিজের মিটিং কমপ্লিট করেছে, এখন অলমোস্ট প্রায় 11টা বেজে গেছে। আজকে অফিস যেতে করতে 11:30 বেজে যাবে। ফাইনালি আমরা অফিস পৌঁছে গেছি। আজকে রাস্তাটা একটা ভালো জিনিস হয়েছে যে ফাঁকা পেয়েছি, যেহেতু এত লেটে নর্মালি অতটা ভিড় থাকে না। যাই হোক চলো, অফিস থেকে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। আজকে অফিস থেকে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে, বুঝতেই পারছো, বাইরে প্রায় সন্ধ্যে মতো হয়ে গেছে, এখন 5:30 বাজে। এই ছেলেটার জন্য লেট হয়েছে, কতবার ফোন করছি। তো তোমরা এই ছেলেটাকে না মন দিয়ে দেখো, এর জন্য আজকে আমার বাড়ি আসতে 6টা বেজে গেছে। ইচ্ছা করে মানে অফিসের মধ্যে বসে থাকে, বাড়িতে এসেও তো করা যায় কাজগুলো। কি গো কি করছো? একটুখানি মুড়ি আর চা তো খাচ্ছি, আমার এত জোরে খিদে পেয়েছে, শরীরটা কেমন করছে। আর একটুখানি চা বানাচ্ছি, একটুখানি মুড়ি চানাচুর আর চাই আপাতত খাই, আর কি করবো। আজকে এত কাজের প্রেশার ছিল না, আমিও পাইনি। আমি এখনো খেয়ে দিয়ে এখন অব্দি জল খাইনি। হ্যাঁ আমি এখনো খেয়ে দিয়ে জল খাইনি। জল দেবো? জল খাবো। একটু পেঁয়াজ টিয়াজ দেবো? হ্যাঁ দরকার নেই, অত সময় লাগবে না। আচ্ছা রাত্রিবেলা কি খাবে আছিস? জানি না গো, দেখি আগে কাজ শেষ হোক আগে। কি করছো? আগে কাজ বাজ করে এখন 9টা বাজে, 9টার সময় উঠেছি। উঠে আর কি রান্না করবো মানে মাথার মধ্যে কিছু আসছে না। তো ওই জন্য বাঁধাকপিগুলো পরে পরে শুকিয়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম যে হাফ বাঁধাকপি করে নিই। এবার বাঁধাকপি রান্না করতে গিয়ে দেখলাম কড়াইশুঁটিও নেই, টমেটোও নেই, কিছু নেই। তো যেটা একটু অন্যরকম ভাবে বানাচ্ছি, একটুখানি ওই তোমার সেই ভোগের যে যেমন করে বানায় না, বাঁধাকপি তরকারি যেমন করে বানায় না, একদম পেঁয়াজ রসুন ছাড়া। তো ওটাই বানাচ্ছি, একটুখানি সামান্য একটু তোমার আদা বাটা, তারপরে একটুখানি হিং ফোড়ন, একটুখানি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে বানাচ্ছি। কেমন হবে জানি না, কোনোদিন বানাইনি, জাস্ট একবার দেখেছিলাম বানাতে। তো ওই জন্য কেমন হবে আমি শিওরলি বলতে পারবো না, বাট যেমনই হোক খেয়ে নেবো, খুব জোরে খিদেও পেয়েছে। আর তার উপরে শরীর আর বইছে না। এর মধ্যে একটুখানি লাস্টে পোস্তও দিয়ে দেবো, যেহেতু পোস্ত থাকবে তো অ্যাটলিস্ট সেফ জোন রয়েছে যে একটু ভালো তো খেতে হয়েই যাবে পোস্তর জন্য। তো ওইটাই এখন বানাচ্ছি। বাঁধাকপি আমাদের বসে গেছে, খালি ওই পোস্তটা বাটতে হবে। আর ওইদিকে আটাটা মেখে নিচ্ছে, তাহলে আমাদের হয়ে যাবে। আজকে এত দেরি হয়ে গেল, এখন প্রায় 10টা মতো বাজতে যায়। এবার মাথাটা পুরো যন্ত্রণায় ফাটছে আজকে, আর ভালো লাগছে না এক একটা দিন। তোর কি আবার মিটিং আছে নাকি শেষ? আছে। কটা থেকে? ও বাবা, 10:30 থেকে মিটিং শুরু, মানে বুঝতে পারছো তো, ওটা মিনিমাম আধ ঘন্টা তো যাবে। তো আমি আর চেঞ্জ করিনি, দূর এই জামাটা ধুয়েই দেবো। ওই জন্য একবারে রান্না বান্না পুরো করে টোরে নিয়ে তারপরে একবারে চেঞ্জ করবো, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে খাবো। চলো, ওখানে পোস্তটাও বাটতে হবে, করে নি সব কাজগুলো সব করে। আমার একটা ছোট্ট কাজ আবার চলে এসেছিলো, তো ওই জন্য আমি সেটা করতে বসেছি। আশিস আমাকে বললো ছেড়ে দে, আমি তাহলে পোস্তটা বেঁধে দিচ্ছি। ওইখানে ও পোস্তটা বাটছে, পোস্তটার মধ্যে একটু দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, তাহলে একটু বেশ ঝাল ঝাল মতো খেতে ভালো হবে। বুঝতে পারছি না আজকে তরকারিটা কেমন হবে।
বাঁধাকপির তরকারি মোটামুটি হয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে ঠিকই আছে। এবার আমি জানি না এটা খেতে কেমন হবে, আমি টেস্ট করে দেখিনি, বাট গন্ধটা মোটামুটি ভালোই বেরিয়েছে, তো হোপফুলি এটা ভালোই হবে। আমার জানি না কেন মনে হচ্ছে একটুখানি বেশি ঝাল হয়ে গেছে, বাট ঠিক আছে, চলে যাবে, যাও একটা কিছু হলেই হলো। এখন জোরে খিদেও পেয়ে গেছে। রান্নাবান্নার দাঁড়, আজকের মতো দোকান বন্ধ, আমি যাই গিয়ে ফ্রেশ ট্রেশ হইনি, এগুলো সব তুলে দিই। আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, ও এদিকে খাবারটা বাড়তে শুরু করে দিয়েছি। একটুখানি ডাল ছিল, আমার আর আজকে খেতে ইচ্ছা করছে না, আশিস বললো যে ও খেয়ে নেবে। একটু মুগের ডাল রয়েছে, একটু আলু ভাজা রয়েছে, চলো বসে পড়ি। খাবার দাবার দিয়ে আমরা বসে পড়েছি। একটুখানি মুগের ডাল ছিল, ওটাও নিয়ে নিয়েছি, আর আমি একটুখানি আলু চচ্চড়ি খাইনি, ওটা আমি ফেরত নিয়ে চলে এসেছিলাম, ওটাও নিয়ে নিয়েছি। আর আজকে কি হয়েছে আমি যা বুঝলাম খেয়ে, এই বাঁধাকপিটা না একটু বেশি ঝাল হয়ে গেছে, মানে একটা নাড়ু ছাড়া খাওয়া যাবে না, সাদা নাড়ু খতম, এটা হচ্ছে লাস্ট নাড়ু। ওই জন্য আমি একটা নাড়ু নিয়ে নিয়েছি, নাহলে এটা খাওয়া যাবে না। আর শশাটাও সেম, আমি লাঞ্চে নিয়ে গেছিলাম, আমার ব্যাগ করে নিয়ে চলে এসেছি। আজকে দিনটা যা গেল, মানে সোমবার, সত্যি সোমবার বাবা, জীবন একবারে বেরিয়ে গেছে। আর এখন বাজে কটা জানো, পৌনে 12টা, এখন আমরা খেতে বসেছি। উফ, চল খেয়ে। খাওয়া দাওয়া করে আমরা ফাইনালি চলে এসেছি। আজকে মানে দিনটা যা হেক্টিক গেছে, আর ভীষণ টায়ার্ড লাগছে, মানে আমার পুরো এই মাথা থেকে শুরু করে কান নিয়ে একটা সেই বিকট যন্ত্রণা হচ্ছে। মানে সোমবার, মানে 3 দিন টানা ছুটি কাটিয়ে সোমবার যদি এরকম বোমবাস্টিং হয়, তাহলে আর কিছু করার নেই, বিশাল চাপের মধ্যে দিয়ে গেছে আজকে গোটা দিনটা। মানে আমি মানে খাওয়া দাওয়া করার অব্দি সময় সুযোগ পাচ্ছিলাম না। এখন ফাইনালি 12:30টার সময় আমরা খাওয়া দাওয়া করে এসে বসেছি। ছুটির আর বইছে না, ঘুমিয়ে পড়তে হবে, কালকে আবার সকালবেলা উঠে অফিস যেতে হবে। এই 5 দিন অফিসের চক্করে না আমার একবারে সেই মানে সোমবার থেকে শুক্রবার অব্দি যা কাটছে, কি বলি আর। তো আজকের ব্লগটাকে জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টিল দেন সবার জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, দেখা